কথা বলার সময় অসময় জ্ঞান থাকা খুবই জরুরি। তবে মানুষ কথা বলবে, প্রাণী হিসেবে এটা তার জন্মগত অধিকার। আবার রাষ্ট্র তার নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার দিয়েছে। আপাতত সরল সত্য এই যে সভ্য রাষ্ট্রের নাগরিকরা ব্যক্তির দৃষ্টিভঙ্গি ও জীবনযাপন সম্পর্কে নিজ নিজ অভিমত প্রকাশ করবে স্বাধীনভাবে, নির্ভয়ে, সংশয়হীন চিত্তে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে সমাজে ভিন্ন চিত্র চোখে পড়বে। অর্থাৎ মানুষ কথা বলে বটে, কিন্তু সব শ্রেণীর মানুষ একই রকম ভাবে কথা বলতে পারে না। সমাজ, শ্রেণী, স্তর ভেদে মানুষের কথা বলার ধরন, প্রকাশের ধরন, শব্দ ব্যবহারের ধরন ভিন্ন। অর্থাৎ সুনির্দিষ্ট কোনো বিষয়ে একজন কৃষক যে ধরনের শব্দ ব্যবহার করে কথা বলেন, একজন শিক্ষক সেভাবে বলতে পারেন না। আবার একজন মোটর শ্রমিক যেভাবে বলেন, একজন রাজনীতিবিদ সেভাবে বলেন না। শিল্পপ্রেমীরা নিজের রোমান্টিক মনোভাব প্রকাশে গান, কবিতার চরক পংক্তির ব্যবহার করলেও একজন রাজনীতিবিদ নিশ্চয়ই সেভাবে করেন না। শিল্পস্রষ্টা রোমাঞ্চকর মুহূর্তে তার সঙ্গীকে বলেন, গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনাই ঘোর। ঠিক তখন শিল্পরসিক বলেন, আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। আবার একজন শ্রমজীবী মানুষ প্রেমের দুর্বল মুহূর্তে বলবেন, তোমাকে না পেলে আমি মরে যাব। একজন রাজনীতিবিদ বলবেন, তুমি আমার যোগ্য সঙ্গী, দলে তোমার জন্য বিশেষ পদ পদবীর ব্যবস্থা করব। আবার একজন সম্পন্ন কৃষক হয়তো তার নববধূকে বলবেন, এবার ইউনিয়ন বোর্ড অফিসের পাশের জমিটা তোমার নামে লিখে দেন। অর্থাৎ ব্যক্তি তার পুলক মুহূর্তে সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে প্রগল্ভ হয়ে ওঠে। কিন্তু সেই আবেগ প্রকাশে এক এক শ্রেণীর মানুষ এক এক ধরনের শব্দ বাক্য ব্যবহার করে। এর মধ্যে শিক্ষিত শিল্পী, শিল্পপ্রেমীরা নিজের মনের কথা নিজের তৈরি বাক্য বন্ধে প্রকাশ করেন না, অন্যের বানানো কথায় প্রকাশ করে। আবার কৃষিজীবী ও শ্রমজীবীরা প্রায় সংস্কারহীনভাবেই প্রকাশ করেন। অর্থাৎ শিল্পী, শিল্পপ্রেমী, শিক্ষিত শ্রেণী হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, কিন্তু নিজের সাদা মাটা আবেগ সংযত ভাষায় নয়, অন্যের পরিশীলিত বাণীতে। আর কৃষিজীবী, শ্রমজীবীরা মনের ভাব প্রকাশ করে নিজের মনের কথা দিয়েই। এই দিক থেকে বিচার করলে প্রথম শ্রেণী অসততার আশ্রয় নেয়, কিন্তু দ্বিতীয় শ্রেণী হৃদয়ের কাছে, নিজের কাছে, অন্যের কাছে শতভাগ সততার সঙ্গে নিজেকে উপস্থাপন করে। এ তো গেল প্রেম ও প্রেমালাপ সংক্রান্ত কথা বলার অনুষঙ্গ। কিন্তু জগতে কেবল প্রেমই একমাত্র বিষয় নয় যার উপর নির্ভর করে মানব জাতিকে টিকে থাকতে হয়। মানব জাতির জন্য করার মতো আরো বহু কাজ রয়েছে, আরো দায়িত্ব রয়েছে। কারণ জীবন কাব্য নয়, গানও নয়, আবার জীবন তপ্ত ঊষর মরুও নয়। জীবন এইসবেরই মিলিত রূপ। আবার একই মানুষের অনেক রূপ থাকে। যে মানুষ প্রেমিক তিনি আবার সৈনিক হতে পারেন কৃষক কিংবা আইনজীবী কিংবা ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ অথবা শিক্ষক। এমনও হতে পারে একজন মানুষের 2 বা 3 বা ততোধিক সত্তা রয়েছে। একই ব্যক্তি একই সঙ্গে হতে পারেন কাজী নজরুল ইসলাম কথিত মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুজ্জধারী। তবে তার যত পরিচয়ই থাকুক, একই আসনে সব সত্তার কাজ ও কথা একসঙ্গে চলে না। মানুষের স্থান, কাল, পাত্র অনুযায়ী কথা বলার মাত্রা জ্ঞান থাকতে হয়। তাকে কখন কোন প্রসঙ্গে কি কথা বলতে হবে সেই বিষয়ে বেহুঁশ হলে চলবে না।